আমাদের মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিকই। হ্যাঁ, এখন আসলে দেখেন আমরা যারা প্লেয়াররা আছি আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতেন আমি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার চেষ্টা করা। তো অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই, কন্ডিশন, অপোজিশন, কার সাথে খেলতেছি, কখন খেলতেছি। তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতেন আমি শেয়ারটা দিই, ইভেন ডিপিএলও যখন খেলতেন আমি ভালো খেলারই চেষ্টা করি। না আসলে ফেক কনফিডেন্স না, আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয়। হ্যাঁ, হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনও জানি না যে ইউএসের কন্ডিশন কেমন হবে, মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হইতে পারে। আর তাছাড়া আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম, ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে। না আসলে সর্বপ্রথম যে আইপিএলের কন্ডিশন আর এখানের কন্ডিশন একটু ডিফারেন্ট, প্লাস অপোজিশনও একটু ডিফারেন্ট। কিন্তু আইপিএলের অনেক মোস্ট অফ দ্য গেমই হাই স্কোরিং হয় এবং উইকেটটার ধরনটাও একটু আলাদা। আর এইখানে তো আমাদের বাংলাদেশে হাই স্কোরিং ম্যাচ একটু কমই হয় তুলনামূলক। অ্যাট দ্য সেম টাইম যদিও জিম্বাবুয়ে, কিন্তু দেখেন আসলে ইন্টারন্যাশনাল সিরিজ আমরা যারাই খেলতেছি আমি শিওর যে প্রত্যেকেই 100% দিয়ে চেষ্টা করেই ম্যাচগুলো জেতার চেষ্টা করতেছে। হ্যাঁ, হয়তো কম্পারেটিভলি একটু হয়তো আইপিএলের তুলনায় এরা উইকার, কিন্তু তাও আমাদের আসলে ভালো ক্রিকেট খেলেই জিততে হচ্ছে। এই সিরিজটাতে অবশ্যই আমরা এক্সপেক্ট করব আপনারা বাংলাদেশ করবেন যে যে ধরনের ক্রিকেট খেলছেন, এটা কি আসলে ফেক কনফিডেন্ট হবে কিনা আপনাদের জন্য? কারণ 2021 টি20 বিশ্বকাপ যখন মধ্যপ্রাচ্যে খেলতে গিয়েছেন তারা এই পরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে এত ভালো খেলে এক্সপেকটেশন আসলে হাই ছিল। তো এই সিরিজটাকে আপনারা কি ওইভাবে ধরেন কিনা, নাকি ধরে নিচ্ছেন যে বিশ্বকাপে ডিফারেন্ট উইকেট, ডিফারেন্ট গেম হবে? না আসলে ফেক কনফিডেন্স না, আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয়। হ্যাঁ, হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনও জানি না যে ইউএসের কন্ডিশন কেমন হবে, মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হইতে পারে। আর তাছাড়া আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম, ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে। যদি এখন যেহেতু আমরা বাংলাদেশে খেলি এবং খেলতেও হবে, তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না। তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো, কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে। আর আরেকটা জিনিস, যেটা যখন ইউএসএতে যাব তখন কিন্তু পুরোটাই নতুনভাবে কন্ডিশন অ্যাডাপ্ট করতে হবে। এবং একটা ভালো সাইড যে আমরা ইউএসএর সাথে 3টা ম্যাচ খেলবো, ওইখানে একটু আর্লি অ্যাডজাস্টমেন্টের হেল্প পাওয়া যেতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এখন পার ইনিংস রান কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, যেটা বলেন দ্রুত হচ্ছে, তেজও হচ্ছে। এই বাস্তবতায় আসলে আপনার 4 ওভার্সে ইকোনমি কত থাকলে বা কত রান আপনি স্পেন্ড করলে মনে হয় যে এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ইট ইজ বেয়ারেবল, এটা এখন আপনার কাছে এটা কত লেন্থ চলে আসছে? আসলে ভাই এটা টোটালি ডিপেন্ড করতেছে কন্ডিশনের ওপর। কিছু উইকেটে হয়তো 4 ওভারে 40-এর মধ্যে রাখলে ভালো, কিছু উইকেটে 30। আর এনি কন্ডিশনেই এখন যে ক্রিকেট, স্পেশালি যারা পাওয়ার প্লে এবং ডেতে বল করে, যদি 4 ওভারে 30-এর মধ্যে রাখা যায় যে কোনো কন্ডিশনেই ভালো বলেন টি20-তে। কিন্তু আসলে ডিপেন্ড করতেছে কন্ডিশনের ওপর যে কী উইকেটে খেলা হচ্ছে। এখন আইপিএলে যেরকম বেশিরভাগ ম্যাচে খেলা হয়, ওখানে 4 ওভারে 40-এ রাখা অনেক ভালো বলে। তো আসলে ডিপেন্ড করবে কি কন্ডিশনে খেলা হচ্ছে এটা নিয়ে। দেখলাম যে 145-146ও টাচ করেছে, যেটা আপনাদের টিকে ছিল 2016 সময়টায় এরকম পেস ছিল, পরে নানার সঙ্গে এসেছে আবার ড্রপও করেছে। এখন যে আবার এই পেসটা এসেছে, এটা কি আপনার কোনো কনস্ট্যান্ট এফোর্টের ফলে আপনি চেষ্টা করেছেন, কোনো স্পেসিফিক কোনো কিছু টাচ করেছেন বা রেস্ট নেওয়া, যেহেতু আপনার ইঞ্জুরি ইস্যু ছিল, কি কারণে আবার পেসটা? আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোরনেস অনেক বিল্ড হয়েছিল, এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে প্রায় 2.5 মাস আমি রিহ্যাব করেছি, দেন বিপিএল দিয়ে স্টার্ট করছি। তো বিপিএলের আর্লিতে একটু রিদম নিয়ে স্ট্রাগলও করছিলাম, পরে শেষের দিকে একটু বেটার হয়েছে, শ্রীলঙ্কা সিরিজে আর একটু বেটার হয়েছে। স্পেশালি যারা ফাস্ট বলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট। অ্যাট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি, তো আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে। তো নিজে তো সবসময় চেষ্টাই করতেছি, যেহেতু আমি ফাস্ট বলার, আমার যাতে নট অনলি ভ্যারিয়েশনের সাথে যাতে পেসটাও ঠিক থাকে। তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি। তো ইটস অল অ্যাবাউট রিদম। হ্যাঁ, ভালো হচ্ছে আল্লাহর মতে, আই হোপ সামনে আরও ভালো হবে ইনশাআল্লাহ।
না, আমাদের মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিকই। হ্যাঁ, এখন আসলে দেখেন আমরা যারা প্লেয়াররা আছি, আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতেন আমি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার চেষ্টা করা। তো অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই, কন্ডিশন, অপোজিশন, কার সাথে খেলতেছি, কখন খেলতেছি। তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতেন আমি সেটা দিই, ইভেন ডিপিএলও যখন খেলতেন আমি ভালো খেলারই চেষ্টা করি। মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক। সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি 5-10% ইমপ্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারবো এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে। জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোটো টিমের সাথে খেললে, কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। তো মানে আনফর্চুনেটলি আমাদের অনেক রকম কথাই শুনতে হয়, কিন্তু যখন খেলতে নামি যেই অপোজিশন হোক সেটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, সামটাইমস ভালো হয়, খারাপ হয়, কিন্তু এই ইমপ্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কীভাবে ভালো করা যায়, এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি, ট্রেনিং করতেছি সবাই। আসলে সোফার তো লাস্ট 2টা সিরিজে আমি খুব এনজয় করছি পার্সোনালি এবং বাকিরাও হয়তো করছে। তো ও ইমপ্রুভ করতেছে আর ওর মধ্যে ওই লিডারশিপ জিনিসটাও আছে। আর তাছাড়া তার থেকে বড় জিনিস, এখন একটা জিনিস ভালো যে টিমের কালচার খুব ভালো আছে এবং সবাই চেষ্টা করতেছে যে কিভাবে সবাই 5% দিয়ে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড বেটার ইনভলভমেন্ট রেখে একটু ভালো করা যায়। যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম, পাওয়ার ক্রিকেট যেহেতু T20, সেক্ষেত্রে কীভাবে আমরা আরও গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায়, ওইভাবে চিন্তা করে বোলিংয়ে আর একটু ভালো করা যায় কেমনে, ডেতে আর একটু ভালো করা যায় কেমনে। তো সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি, কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। সো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা, ওইটাই চেষ্টা যে কীভাবে করে সবাই সবার জায়গা থেকে একটু ইমপ্রুভ করতে পারে। আর শান্ত অনেক হেল্প করতেছে এক্ষেত্রে।